আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, আর পাকিস্তান বিদায় নিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে, অর্থাৎ সমস্ত প্রতিযোগিতা থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে। ফলে পাকিস্তান পড়েছে মহা সমস্যায়। সমস্যা শুধু ক্রিকেটের 22 গজের মধ্যেই নয়, সমস্যা রয়েছে বহু জায়গায়। সমস্যা তাদের আচরণে, তাদের ঔদ্ধত্যতায়। যেমনটা এই খেলায় দেখা গেল 22 গজের ক্রিকেটের ময়দানে। কি আচরণ দেখুন! এমএস গিলকে আউট করেছে, তার বহিঃপ্রকাশ, তার অভিব্যক্তি এরকম ধরনের, যেন মাঠ থেকে বেরিয়ে যা তুই। এই দৃশ্য দেখে প্রতিটি ভারতবাসী রাগে তো জ্বলবেই। আবার তাদের প্রতি ক্ষমা করুণাও হয়েছে, তার কারণ ভারতই শেষ হাসি হেসেছিল এই খেলাতে। এই সংস্কৃতি পুরনো পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে ছিল না, তাদের মধ্যে ছিল সম্প্রীতির এক বাতাবরণ, যেমনটা এই পুরনো খেলোয়াড়ের মধ্যে তার কথাই পাওয়া যাচ্ছে। এমএস গিল আবরার আহমেদের বলে আউট হওয়ার পর আবরার আহমেদ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেই সম্পর্কে ওয়াসিম আকরম যা বলেছেন তা হলো, আবরার আহমেদের বলে আমি ইমপ্রেস, কিন্তু সেলিব্রেশনে আমি ইমপ্রেস হয়নি। যখন ভারতের বিরুদ্ধে তোমার দল ফেঁসে গেছে, তখন তুমি এইভাবে সেলিব্রেশন করতে পারো না। টিভিতেও এটা ভালো দেখাচ্ছিল না, তোমার বিনয়ী হওয়া দরকার। এই তো ক্রিকেট সুলভ আচরণ, এমনই হওয়া উচিত। যেটা বলছিলাম, পুরনো পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এই সৌজন্য বোধ ছিল, যেটা এই আচরণের পরও আবারও প্রকাশ পেয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরম এমনই ভাষায় এই অভব্য আচরণের সমালোচনা করেছেন। সেই সময় দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা, ছিল রেষারেষি, কিন্তু ক্রিকেটের 22 গজের মধ্যে ছিল সৌভ্রাতৃত্ব এবং সখ্যতা। সেই সখ্যতা আজও বেশ কিছু ক্রিকেটারদের মধ্যে পাওয়া যায়, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে পাওয়া যায়। এই সৌজন্যবোধ থাকা দরকার, যেমনটা এই আইসিসি টুর্নামেন্টে দেখা যাচ্ছে। এই খেলায় দেখুন, ভারত বাংলাদেশের এই ম্যাচের একটা দৃশ্য। বাংলাদেশের বন্ধুরা যদি এই ভিডিওটা আমার দেখেন, তাহলে ভালো মন্দ কিছু একটা বলবেন কমেন্টের মাধ্যমে। পাকিস্তানের সমস্যা বহু জায়গায়, সেই ব্যাপারে যাওয়ার আগে আমরা এখন জানব আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আজকে পর্যন্ত কী অবস্থায় রয়েছে, তার পয়েন্ট চার্ট, তার পয়েন্ট টেবিল। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আজ পর্যন্ত খেলায় যা পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে তা হলো, এ টিম অর্থাৎ এ গ্রুপের নিউজিল্যান্ড রয়েছে 1 নম্বরে, তারা দুটি খেলার মধ্যে দুটোতেই জিতেছে এবং তাদের পয়েন্ট সংগ্রহ 4। ভারত রয়েছে 2 নম্বরে, তারাও দুটি খেলার মধ্যে দুটোতেই জিতেছে, তাদের সংগ্রহের পয়েন্ট রয়েছে 4। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। 2রা ফেব্রুয়ারি অর্থাৎ আজকে 2রা ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে আরেকটি খেলা দুবাইয়ে হবে। সেই খেলায় বোঝা যাবে গ্রুপ এর মধ্যে কারা সর্বশেষ অবস্থায় রয়েছে, অর্থাৎ পয়েন্ট টেবিলে কারা সব থেকে উপরে রয়েছে। যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে তারা সব থেকে উপরে চলে যাবে, এবং যদি ভারত জেতে, তাহলে তারাও ওপরে চলে যাবে, এবং ভারত জিতলেও তারা 1 নম্বর পজিশানে আসবে, এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল হবে।
আর নিউজিল্যান্ড জিতলে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের সেমিফাইনাল হবে এবং ভারতের সঙ্গে সাউথ আফ্রিকার সেমিফাইনাল হবে। অর্থাৎ গ্রুপ এতে নিউজিল্যান্ড রয়েছে শীর্ষে, ইন্ডিয়া রয়েছে দ্বিতীয় স্থানে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা খেলা হয়নি, সেই জন্য তারা এক এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। সেই একটাই খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে, সেই জন্য তাদেরকে এক এক করে পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ 3টি খেলার মধ্যে 2টি খেলাতেই হেরে গেছে এবং একটা খেলা টাই হয়ে যাওয়ার জন্য, অমীমাংসিত থাকার জন্য 1 পয়েন্ট পেয়েছে। তেমনি পাকিস্তানও একইভাবে 1 পয়েন্ট পেয়েছে। গ্রুপ বিতে সাউথ আফ্রিকা শীর্ষে রয়েছে, তাদের সংগ্রহ 5 পয়েন্ট। তারা 3টি ম্যাচ খেলেছিল, 2টিতে জিতেছে কিন্তু 1টিতেও হারেনি। অর্থাৎ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি অমীমাংসিত হয়ে থেকে গেছে বৃষ্টির কারণে, সেই জন্য তাদেরকেও এক এক করে। আফগানিস্তানের মধ্যে খেলাটি অমীমাংসিত থেকে যাওয়ার কারণে তারা একটি করে পয়েন্ট পেয়ে গেছে, সেই জন্য সাউথ আফ্রিকা 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতে 5 পয়েন্টে শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জিতেছে, তারা রয়েছে 4 পয়েন্টে। আর আফগানিস্তান তারাও 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জিতেছে, ফলে তারাও রয়েছে 3 পয়েন্টে। ইংল্যান্ড কোনো পয়েন্ট পায়নি। গ্রুপ এতে সেমিফাইনালে গেছে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া, আর গ্রুপ বিতে সেমিফাইনালে গেছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট হলেও দেখা যাচ্ছে যে পাকিস্তান লিগ টেবিলের একেবারেই নিচের দিকে অবস্থিত। তো এই কারণেই তাদের অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। ভিডিওটি আগে করার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, তাই ভিডিওটি দিতে দেরি হয়ে যাচ্ছে। তবুও বলছি যে কি কি সমস্যা পাকিস্তানে এই মুহূর্তে হচ্ছে। দীর্ঘ 29 বছর পর পাকিস্তান এমন একটা আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে, অথচ দীর্ঘ এত বছর পরে আয়োজন করলেও তাদের দেশ কিন্তু প্রতিযোগিতা থেকে অচিরেই ছিটকে গেছে। এর ফলে তাদের ম্যাচ যেহেতু না থাকায় টিকিট বিক্রির সংখ্যা অনেক কমে গেছে। এতে সমস্যায় পড়েছে পাক ক্রিকেট বোর্ড। এর ফলে পাকিস্তানের দর্শক ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনিতেই বোর্ড অর্থাৎ পাকিস্তানের ক্রিকেট বোর্ড অর্থ সংকটে ভুগছে, তার উপর পাকিস্তান এই খেলার আয়োজন করার জন্য তাদের মাঠ সংস্কারের দরুন বেশ কিছু অর্থ ব্যয় হয়ে গেছে। বলা হচ্ছে 180 কোটি টাকা তাদের মাঠ সংস্কারের জন্য অর্থ ব্যয় হয়ে গেছে, অথচ টিকিট যদি ঠিকঠাক বিক্রি না হয় তাহলে তারা কিন্তু এই ক্রিকেটের থেকে কিছু সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ তাদের ক্রিকেটের দিক থেকে আর্থিকভাবে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আইসিসি থেকে তারা কিছু টাকা পাবে, তাতে হয়তো তাদের যে খরচ এবং যে আয় সমান হতে পারে, কিন্তু টিকিট বিক্রি করে যেটুকু বেশি আয় হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, কারণ পাকিস্তানের দর্শক তারা ক্রিকেট থেকে অবশ্যই মুখ ফিরিয়ে নিচ্ছেন। আরেকটা সমস্যা হলো যে স্পন্সরশিপ পাওয়া। যেহেতু পাকিস্তান ওয়ার্ল্ড ক্রিকেট থেকে অনেকটাই ডিগ্রেড হয়ে গেছে, সেই জন্য তাদের ক্ষেত্রে স্পন্সরশিপ পাওয়া খুবই শোচনীয় অবস্থা হবে। এমনও দেখা গেছে যে গত ম্যাচগুলো সামান্য বৃষ্টির কারণেই পরিত্যক্ত করতে হয়েছে, কারণ শোনা যাচ্ছে যে পাকিস্তানের বোর্ডের এমন আর্থিক অসঙ্গতি যে মাঠ ঢাকার মতো তাদের পরিকাঠামো নেই। পাকিস্তানের আরেকটি সমস্যা হলো তাদের যে খেলার সম্প্রচার, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট লিগ যেটা হবে
তাদের খেলার এমন অবস্থা দেখে এটা আশঙ্কা করা হচ্ছে যে কোনো টিভি চ্যানেলই নাকি তাদের সেই খেলা সম্প্রচার করতে চাইছে না। এই তো গেল পাকিস্তানের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যার কথা, কিন্তু আরও বড় সমস্যা হলো পাকিস্তানের আইনি সমস্যা, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাজনিত সমস্যা। বিদেশিরা তো নিরাপত্তাহীনতায় প্রতি মুহূর্তে ভুগছেন। অনেক বিদেশি তাদের খেলা সেখানে খেলাতে চায় না, এবং এমনকি অনেক বিদেশি দর্শকও সেখানে খেলা দেখতে যেতে সাহস পায় না, তার কারণ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে। সেই কারণেই ভারতও সেখানে খেলতে যাচ্ছে না, এমনকি ভারতের কোনো দর্শকও সেখানে খেলা দেখতে যেতে সাহস পায় না। পাকিস্তানে বিদেশি দর্শক না গেলে তাদের বৈদেশিক মুদ্রার আয় হবে না, ফলে তাদের বোর্ড অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও আর্থিক অসঙ্গতিতে পড়বে, এটাও আশঙ্কা করা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেটকে ভেবে দেখতে হবে। পাকিস্তান ক্রিকেটারদের এইরূপ অভব্য আচরণকে পরিত্যাগ করতে হবে। খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে তাদেরকে খেলতে আসতে হবে। পাকিস্তান এবং ভারতের খেলার একটা উন্মাদনা থাকবে, একটা রোমাঞ্চ থাকবে, তাই বলে এমন আচরণ অবশ্যই অনভিপ্রেত। আশা করব আগামী দিনে পাকিস্তান তাদের নিজেদেরকে শুধরে নেবে এবং তারাও এখনকার তুলনায় আরও ভালো খেলবে। সঙ্গে সঙ্গে আমরাও ভারত পাকিস্তানের ম্যাচের যে উন্মাদনা রোমাঞ্চ অনুভব করতে পারবো। বারবার ভারত পাকিস্তানের এমনই খেলা অনুষ্ঠিত হবে এবং সেটা বন্ধুত্বপূর্ণই প্রতিযোগিতা হবে, এমনই আশা রাখি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।